Welcome my dear lovely viewer, Master House 24 and Mohammad Mukhtar Hussain, English teacher Mohammeদের একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা এমন একটি ল্যাঙ্গুয়েজ শিখতে চাই যেই ল্যাঙ্গুয়েজটি শিখতে গেলে আমাদের অনেক প্রকারের ভুল করতে হয়, মিস্টেক করতে হয়। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা কমন মিস্টেক ইন ইংলিশ গ্রামার। হাউ টু অ্যাভয়েড দেম, সেগুলো আমরা কীভাবে এড়াতে পারি। শিখে নাও মাস্টারিং টিপস অ্যান্ড ট্রিক্স, আর হয়ে যাও ইংলিশ বস। আজকের ভিডিওতে সে বিষয়টি তোমরা চমৎকারভাবে জানতে চলছো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হচ্ছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো ম্যাটার, নাও গো টু আওয়ার ওয়েবসাইট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন 10 মোস্ট কমন মিস্টেক ইন ইংলিশ গ্রামার, হাউ টু অ্যাভয়েড দেম, সেগুলো কীভাবে এড়ানো সম্ভব। আর ইংলিশে আমরা এক্সপার্ট হতে পারি, দক্ষ হতে চাই, ইংলিশ নলেজকে ইনক্রিজ করতে চাই, তাহলে আমরা মাস্টারিং টিপস অ্যান্ড ট্রিক্স আজকে ভিডিও থেকে জানতে চলেছি। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, অলমোস্ট 10 মোস্ট কমন মিস্টেকস ইন ইংলিশ গ্রামার, হাউ টু অ্যাভয়েড দেম, সেগুলো কীভাবে এড়ানো সম্ভব। শিখে নাও মাস্টারিং টিপস অ্যান্ড ট্রিক্স, আর হয়ে যাও ইংলিশ বস, স্কলার, এক্সপার্ট। ওকে, আমাদের এপিসোড হলো 133, 133তম ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো আমরা যদি কেয়ারফুল হতে পারি তাহলে কিন্তু আমরা এই ভুলগুলো আমরা এড়াতে পারবো, অ্যাভয়েড করতে পারবো, এবং আমরা স্কুলেন্টলি, কারেন্টলি অর্থাৎ সুন্দরভাবে আমাদের মনের ভাবটা আমরা তুলে ধরতে পারবো। ওকে, তাহলে দেখো বন্ধুরা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্বের সাথে কিন্তু একটি সম্পর্ক রয়েছে। আর একটা বিষয় আছে বন্ধুরা, আমরা আর্টিকেলে কিন্তু ভুল করে থাকি। কি ভুলটা হয় আমরা আজকে ভিডিও থেকে জানতে চলছি। আরেকটা বিষয় আছে প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা জানি, কিন্তু কোথায় কিভাবে ইউজ করতে হয়, কি ভুলটা আমাদের কেয়ারফুল হতে হবে, জানতে পারবে। সিন্স ভার্সেস ফর, সিন্স এবং ভার্স মানে ফর কিভাবে টেন্সে ব্যবহার করতে হয় সেটি জানতে পারবো। অ্যাডজেক্টিভ ভার্সেস অ্যাডভার্ব, কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে কিভাবে ইউজ করলে আমাদের সেই ভুলটা আমরা এড়াতে পারবো। মাস ভার্সেস মেনি, মাস এবং মেনি এই দুটো শব্দের মধ্যে কি পার্থক্য আছে, ব্যবহার করতে গেলে আমাদের কিভাবে কেয়ারফুল হতে হবে। আর দেয়ার ভার্সেস কি, দেয়ার ভার্সেস কি, দেয়ার, অর্থাৎ দেয়ারের তিনটি বিষয় আমরা আজকের ভিডিও থেকে জানতে চলেছি। আর একটা বিষয় আছে বন্ধুরা, টু ভার্সেস ভেরি। টু এবং ভেরি এই দুটোর পার্থক্য আমরা জানতে পারবো। ক্যান ভার্সেস মেনি, অর্থাৎ ক্যান এবং মে কোথায় ব্যবহার করতে হবে সে বিষয়টি কেয়ারফুল হবে। অবশ্যই আমরা সেই মিস্টেকটা এড়াতে পারবো। আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জানার চেষ্টা করবো, ততক্ষণ সঙ্গেই থাকবে, নো স্কিপ। তাহলে দেখো বন্ধুরা, যে হি গো টু স্কুল এভরি ডে, সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা বললাম সাবজেক্ট প্লাস ভার্বের কিন্তু একটা সম্পর্ক রয়েছে, যেটি টেন্স অনুযায়ী ওটা আমাদের জানতেই হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি কি ভার্বের সাথে কি এস বাই এস যুক্ত হয়। তাহলে হি গোস টু স্কুল এভরি ডে, তাহলে অবশ্যই বিষয় আমাদেরকে কেয়ারফুল হতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, আই এম ইন্টারেস্টেড অন মিউজিক। তাহলে মিউজিকে আমি কি আগ্রহী রয়েছে, তাহলে মিউজিকের উপরে তো হবে না, মিউজিক বিষয়ে। তাহলে এখানে কি হবে, এখানে আমাদের ইন হবে, ইন মিউজিক। আই এম ইন্টারেস্টেড ইন মিউজিক, আমি সঙ্গীতে আগ্রহী। নেক্সট হচ্ছে বন্ধুরা, আই হ্যাভ লিভ হেয়ার সিন্স 2019 সাল থেকে এখানে আমি বাস করিতেছি। তাহলে এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আমাদের কি দিতে হবে, তাহলে হ্যাভ বিন লিভিং হেয়ার, তাহলে হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে নির্দিষ্ট সময় থেকে আমাদের বলা হয়েছে, তাহলে কি সিন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স এবং ফর ব্যবহার করা হয়। নির্দিষ্ট সময় হলে পরে সিন্স, আর ব্যাপক সময় হলে আমরা ফর ব্যবহার করি। তাহলে দে আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 2019 সাল থেকে এখানে বাস করছি। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি, শি সিংস বিউটিফুল, সে সুন্দর গান গায়। তাহলে আমাদের কাছে মনে হচ্ছে কি এটা কিন্তু সঠিক আছে, আসলে নয়। তাহলে কি এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব
মূল ভার্বকে মডিফাই করে, তার কারণে এখানে বিউটিফুললি হবে, বিউটিফুল দিলে আমাদের সেখানে মিস্টেকটা হবে। ওকে, নেক্সট তো বন্ধুরা এখানে আছে আই ডোন্ট হ্যাভ মাস বুক। তাহলে বুক কাউন্টেবল যদি হয় তাহলে সেখানে আমরা কি মাস হবে না, ম্যানি হবে। তাহলে এখানে অবশ্যই বিষয়টি মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা দেবো কি যে ম্যানি, ম্যানি বুকস। আই ডোন্ট হ্যাভ ম্যানি বুকস, আমার অনেক বই নাই। নেক্সট হচ্ছে বন্ধুরা এখানে দেখো বন্ধুরা দেয়ার আছে, তাদের বাড়ি বড়। তাহলে দেয়ার যেন কি পজিশন বোঝায়, মালিকানা বোঝায়। তাহলে সেখানে আমরা কি করব, এখানে আমরা দেয়ার দেব, THEIR, দেয়ার। হাউস ইজ বিগ, তাদের বাড়িটি হলো বড়। ওকে, এবার বন্ধুরা দিস ব্যাগ ইজ টু হ্যাভি, এই ব্যাগটা কি এত ভারী, এত ভারী। তাহলে কে টু হবে নাকি অন্য কোনো অ্যাডভার্ব হবে? তাহলে সেখানে আমরা কি বলবো, সেখানে আমাদের ভেরি, অর্থাৎ খুব ভারী, খুব ভারী, ভেরি মানে খুব, তাহলে খুব ভারী। তাহলে অবশ্যই ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা প্র্যাকটিস করলে এই ভুলগুলো আমরা কি এড়াতে পারি। নেক্সট হচ্ছে বন্ধুরা যে ক্যান আই কাম ইন। তাহলে ক্যান মানে পারা, তাহলে আমি নিজেই কিন্তু ভিতরে আসতে পারি, আমার নিজের ক্ষমতা দেখাচ্ছি। আসলে কোনো কিছুতে প্রবেশ করার জন্য পারমিশনের দরকার হয়। তাহলে সেখানে ক্যান হবে না মে হবে? অবশ্যই মে হবে। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে MAY মে, কি MAY মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। ওকে, তাহলে মডেলের ব্যবহার বিষয়ে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা যে 10 + 10 আর 20, 10 আর 10 মিলে কিন্তু কত 20 হয়। তাহলে এখানে আমরা আর আমাদের কাছে মনে আসছে ঠিকই আছে। ওকে, এবারে কি যদি সংখ্যাবাচক হয় তাহলে কিন্তু ভাগ সবসময় এক বচন, তার কারণ এখানে কি হবে, এখানে ইজ হবে। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো, থ্যাংক ইউ সো মেনি। থ্যাংক ইউ সো মেনি, সো মেনি হবে না সো মাচ হবে? অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে পরিমাণ বোঝাচ্ছে, তাহলে ধন্যবাদ কি আমরা কাউন্ট করতে পারবো? নট। তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফুল ভিডিও। পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকে ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে মানে মিস্টেকগুলো আমরা এড়াতে পারি, কিভাবে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে যদি কি কেয়ারফুল হয়, অবশ্যই এই মিস্টেকগুলো আমাদের আর ভবিষ্যতে হবে না। আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে এবং কি বিষয় ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সব সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।